আমরা যতই মুখে বলি না কেন যে সমাজ এগিয়ে গিয়েছে, এটা 1947 অথবা 1975 নয়, এটা 2025। আদৌ কি সেটা আমরা মন থেকে মেনে নিতে পেরেছি? সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম মানে হাই সবাইকে। আমাদের আশেপাশে মানুষদের লক্ষ্য করলেই সেই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। আমরা যতই নিজেদেরকে সোকল আধুনিক ভাবি না কেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই পুরাতন চিন্তাভাবনাগুলোকে মন থেকে দূর করতেই পারি না। তারই একটা বড় এক্সাম্পল আমি তোমাদেরকে বলি। আমি যখন প্রথম মেহেন্দি বুকিং নেওয়া স্টার্ট করি, তখন আমাকে অনেক জায়গায় গিয়েই শুনতে হয়েছে, তুমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছো? তখন যদি বলতাম আমি, না আন্টি আমি পড়াশোনা করছি। হ্যাঁ, এখানে আমি বলে রাখি, ক্লায়েন্টের বাড়ির লোক খুব একটা আমাকে বলতো না, তা ওখানে যে আরও রিলেটিভসরা থাকতো তারাই বলতো। তারপর প্রশ্ন থাকে জেনারেল নাকি অনার্স। আবার অনেকেই তো বলেই বসে, তুমি কি তোমার ইনকামের টাকা বাড়িতে দাও? আচ্ছা, তোমার বাবা কি করে? আবার অনেকে তো এটাও বলে, তুমি তো মুসলিম, তোমাদের ফ্যামিলি থেকে তোমাকে বাইরে ছাড়ে? এখানে আমার বক্তব্য সেই সব মানুষদের জন্য যাদের মনে এত প্রশ্ন থাকে। প্রথমত, আমাদের মধ্যে পড়াশোনা ও শিক্ষা রয়েছে বলেই তোমাদেরকে এত সম্মান দিয়ে কথা বলতে পারি। সেকেন্ডলি, অনেকের ভুলভাল ধারণা থাকে আমাদের বাবাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ বলেই হয়তো আমরা কাজ করছি। সেটা তো আমার ক্ষেত্রে একদমই নয়। আর হ্যাঁ, যদিও বা কোনো মেয়ে নিজের টাকায় সংসার চালিয়েও থাকে, এখানে দোষের কী আছে? বরং তার বাবা মার কাছে তো এটা আরও গর্বিত হওয়ার বিষয়। আর হ্যাঁ, অনেক মুসলিম ফ্যামিলি থেকেই আমাকে এই প্রশ্নটা করা হয়েছে, তোমাকে বাইরে ছাড়ে? এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, ইসলামে কোথায় বারণ করা হয়েছে মেয়েদেরকে বাইরে ছাড়া যাবে না, মেয়েদেরকে বাইরে কিছু কাজ করা যাবে না? এটা কোথায় বারণ করা হয়েছে? বরং এটাই বলা হয়েছে, সৎ পথে সম্মানের সাথে হালাল ওয়েতে তুমি যে কোনো সেক্টরে কাজ করতে পারো। নিজের ধর্মকে এত ছোট ভাবছই কেন? ইসলামে তো সবচেয়ে উঁচু স্তরে মেয়েদেরকে স্থান দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, এখন তো অনেক মানুষই তাদের 9 to 5 জব ছেড়ে নিজে থেকে একটা বিজনেস করার চেষ্টা করছে। তাই বলছি, কাউকে মোটিভেট করতে না পারলেও ডিমোটিভেট করো না, কেমন?